অধিকারারা। এই অধিকারারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানোর সাথে সাথে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণীর মূল লক্ষ্য। বাংলাদেশের এই শ্রমিক জাগরণের জন্য সময় আমাদের জন্য অপেক্ষমান। এই মুহূর্তে বাংলাদেশ বিপ্লব এবং সংগ্রাম পরবর্তী পুনর্গঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে সেই পর্বেও শ্রমিক শ্রেণী মুখ্য শক্তি। সেই শ্রমিক শ্রেণীর এই জুলাই বিপ্লবে প্রায় 200 সহস্রাধিক শাহাদাত বরণ করেছে। এই 200 সহস্রাধিকের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় 97 জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী, সক্রিয় সংগঠন। আমরা এই শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের যে আত্মোৎসর্গ, দেশ গঠনে অধিকার আদায়ে শ্রমিক শ্রেণীর যে অবদান, সেটাকে দেশ এবং জাতির কাছে স্মরণীয় করে রাখার জন্য, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করার জন্য সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের এক আনুষ্ঠানিক সভা গত কয়েকটা দিন সভা শেষে আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে শহীদ শ্রমিক পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং শ্রমিকদের জমায়েতে অংশগ্রহণ করা এবং শ্রমিক জাগরণের জন্য যে একটা উর্বর সময় আমাদের জন্য অপেক্ষমান, সেই কর্তব্য দায়িত্ব সম্পর্কে আমাদের নেতৃত্ব এখন ওয়াকিবহাল। বাংলাদেশের মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য, শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশ জোড়া সফর। সেই সফরের আজকে লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হলো। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধারাবাহিক কর্মসূচি আমরা পালন। এখন ভবিষ্যৎ আগামী বিপ্লব হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে দেশ গঠনের এবং ভাগ্যগত মানুষের মুখে হাসি ফুটানোর লড়াই। সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণী বিজয়ী লাভ করে এই প্রত্যাশা আমাদের। সবাইকে ধন্যবাদ।